আপনারা জানেন যে গত 21 তারিখ তেলিয়ামুড়া বিএসএর আন্ডারে একটা রেপ কেস নথিভুক্ত হয়। কেসের নাম্বার হচ্ছে 79/20 আন্ডার সেকশন 340, 376D IPC and section 4(1) of POCSO Act। যে ঘটনাটা হয়েছে সেই ঘটনা সম্পর্কে আপনাদের অবগত করাতে চাইছি। ঘটনার যেটা প্লেস অফ অকারেন্স আমরা যেটা বলি সেটা হচ্ছে খাসিয়ামহল, যেটা আমরা থানার 5 কিলোমিটার সাউথ ইস্ট। এই ঘটনায় আমরা এখন পর্যন্ত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। তার গ্রেপ্তারের ঘটনার প্রসঙ্গে একটু বলে নিতে চাই যে যেদিন ঘটনাটা হয় সেটা হচ্ছে গিয়ে 21 তারিখ, সময়টা সন্ধ্যে 6:30 থেকে সন্ধ্যে 8:30 মধ্যে। যেভাবে নথিভুক্ত করা হয়েছে এফআইআর সেটা আমি বলছি। এই ঘটনায় আমরা জানতে পারি যে এফআইআর হয় ঘটনা, যে ঘটনার এফআইআর থেকে আমরা জানতে পেরেছি যে জনৈক রূপেশ সরকার সে এই ঘটনার একজন অ্যাকিউজড হবে, আসামি হবে। সেই রূপেশ সরকারের একটা হেয়ার কাটিং সেলুন আছে চাকমাঘাটে, এবং সেই হেয়ার কাটিং সেলুনে সে এই কেসের অন্যান্য আসামি আছে তাদের সঙ্গে ওর একটা পরিচয় ডেভেলপ করে, এবং সেই পরিচয় সূত্রে রূপেশের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে তার সঙ্গে রূপেশের পরিচয় হয়, এবং পরিচয় হওয়ার পরে প্রথমে তাদের মধ্যে ফোনের মাধ্যমে চ্যাটিং হয়েছে, 10-15 দিন নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে। তারপর একদিন মানে ঘটনার দিন 21 তারিখে বিকাল 4:30টার সময় ভিকটিম গার্ল যে আছে সে চাকমাঘাটে আসে, এবং সেখানে এই ঘটনার সঙ্গে জড়িত যে রূপেশের নাম বলল তার সঙ্গে 1-1.5 ঘন্টা সে কাটায়। তারপর সন্ধে 6:30 নাগাদ মেয়েটা যখন বাড়ি যেতে চায় তখন সে বেরিয়ে এসে দেখে, ওরা একটা পার্কে গেছিল, ওখান থেকে বেরিয়ে এসে দেখে যে দুটো গাড়িতে বাকি এই কেসের যারা আসামি ওরা অ্যাভেলেবল ছিল, এবং সেই ওরা তখন ওকে লিফট দিতে চায়। সেই মেয়েটাকে বলে যে আপনার ওকে বাড়ি পৌঁছে দেন। এখন ইনসিডেন্টলি ওই ভিকটিম গার্ল যে সে ওদেরকে চিনতে পারে ওই আসামিদের, কারণ আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি যে এই কেসের একজন আসামি তার সঙ্গে তার নাম হচ্ছে গিয়ে জায়েদ মিয়া। সে জায়েদ মিয়া বাড়ি হচ্ছে গিয়ে কুশবাই পাড়াতে, সেই গ্রামে ওই মেয়েটারও ভিকটিমটারও, তো সেই হিসাবে ও চিনতে পারে, এবং তখন সে ভলান্টিয়ার করে যে না ঠিক আছে আমি কিন্তু আমার গ্রামের লোক আমার সঙ্গে চলে যাবে, এই বলে মেয়েটা ওদের সঙ্গে চলে যায়। তারপর সন্ধ্যেবেলা ওদের সঙ্গে দুটো গাড়ি ছিল, যারা ছিল আসামি এই কেসে দুটো গাড়ি ছিল। একটা গাড়িতে আসামিটা ছিল 4-5 জন, আরেকটাতে আরেকজন ছিল। তো ওরা ফাইনালি মেয়েটা এখানে একটা বলার বিষয় হলো যে ওই যে যার সঙ্গে সে পার্কে সময় কাটিয়েছিল রূপেশ সরকার, সেই রূপেশ সরকার ওদের সঙ্গে ছিল না ইনিশিয়াল। তারপর সন্ধ্যেবেলা
প্রায় 9টার সময় মেয়েটা ফোন করে এবং মহারানীপুর ইউবিআই ব্যাংকের কাছ থেকে, যেখানে নাকি ওকে ড্রপ করা হয়েছে। অর্থাৎ এই কেসে যারা আসেনি তারা ওকে ওখানে ড্রপ করে চলে যায়। তখন ওখান থেকে ফোন করে রূপেশকে, তখন রূপেশ ওখানে পৌঁছায়। ওখানে পৌঁছানোর পর মেয়েটাকে নিয়ে আসতে থাকে। তখন ওই মাইগঙ্গা এরিয়াতে যখন ওরা পৌঁছায়, তো গ্রামের লোকেরা জিজ্ঞাসা করে তোমরা এখানে রাত্রেবেলা ট্রাইবেল নন ট্রাইবেল এরা কি করছো। তারপরে ব্যাপারটা থানাতে নিয়ে যায় রিপোর্ট। সেটা হচ্ছে কি মূল কাহিনীটা, যেটা স্টোরি আমরা পেয়েছি এখন পর্যন্ত তদন্তে, সেটা আমি বলবো। এখন যখন কেস রেজিস্ট্রেশন হয় তারপর থেকে আমরা তদন্ত শুরু করি। ইমিডিয়েটলি আমরা রূপেশকে গ্রেপ্তার করি। রূপেশকে আমরা 22 তারিখই গ্রেপ্তার করি, যেদিন ঘটনাটা রেজিস্ট্রেশন হয়, অর্থাৎ কেসটা যেদিন রেজিস্ট্রেশন। তারপর আমরা এই কেসের অন্যান্য আসামি যারা আছে, জাহিদ মিয়া, আহমেদ আলী, এদের দুজনকে আমরা 24 তারিখে অ্যারেস্ট করি দুর্লভ নারায়ণ আমরা সুনাম রাখি। তারপর আমরা তদন্ত চালিয়ে যাই এবং আমরা ঘটনা তদন্ত করতে গিয়ে খোঁজ পাই যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আরো দুজন রয়েছে, যাদের নাম হলো কাশেম মিয়া এবং রফিক। এই দুজনকে আমরা খুঁজতে থাকি এবং একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে এরা আত্মগোপন করে আছে এবং আত্মগোপন করেছে যে জায়গাগুলো সম্ভাব্য জায়গা, সেই জায়গাগুলো তো আমরা আমাদের অফিসার, আমাদের টিম ছানবিন করে এবং আমরা একটা সময় গিয়ে জানতে পারি যে এরা কোনো সময় রিপন মিয়া বলে একজনের সাহায্য চেয়েছিল। তো এই রিপন মিয়া কে খুঁজতে গিয়ে আমরা আরো বেশ কিছু লিঙ্ক পাই, যার সঙ্গে রিপন মিয়া যোগাযোগ হয়েছে, বা আমরা এখন অব্দি আমাদের তদন্তে এইটুকুনি করতে পেরেছি, অ্যাসার্টেন করতে পেরেছি যে আলটিমেটলি রিপন মিয়া হয়তো যে দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারি, বনি এবং কাশেম মিয়া, তাদেরকে কোথাও লুকিয়ে রেখেছে বা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই কেসে এখন অবধি আমরা টোটাল 10 জনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে যারা এফআইআর নেম আছেন, এদের মধ্যে আছেন 3 জন অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, আর 2 জনকে আমরা খুঁজছি। আর এছাড়াও এই কেসে আমরা হারবারার হিসাবে যে 2 জনকে আমরা খুঁজছি তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে, সেই ধরনের অভিযোগে আমরা 2 জনকে আরো হারবারার হিসাবে অ্যারেস্ট করেছি। তারা হচ্ছে লিটন মিয়া আর জাভেদ মিয়া, এরা 2 জনই দুই মধুর এলাকার বাসিন্দা। তারপর গতকাল 28 তারিখ আমরা আবার সিপাহীজলা পুলিশের সাহায্য নিয়ে কিছু জায়গাতে রেড করি। করার পর আমরা আরো 4 জনকে নিয়ে আসি। তারা হচ্ছে রিপন মিয়া, আলমগীর হোসেন এবং সাদ্দাম হোসেন নামে 2 জন ব্যক্তি। এদেরকে আমরা নিয়ে আসি এবং তাদেরকে এখন আমরা ইন্টারোগেশন করছি, যাতে আমরা ফার্দার এই কেসের যে বাকি 2 জন আসামি আছে তাদের অবস্থান সম্পর্কে আরো কিছু তথ্য পাওয়া যায় কিনা সেটা আমরা বের করার চেষ্টা করছি। এই ঘটনার পর আমরা
যেটা করা হয় পুলিশ যেটা করে থাকে মেডিকেল এক্সামিনেশনে আমরা পাঠিয়েছি ভিকটিম গার্লকে, তার মেডিকেল হয়েছে, তার স্টেটমেন্ট জুডিশিয়ারি রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে। এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এফআইআরে ছিল টোটাল 5 জনের এগেইনস্টে। নামগুলি হচ্ছে জাহিদ মিয়া, son of শরীফ মিয়া of Tuimatu, আহমেদ আলী, son of Ali Akbar Mia of Tuimatu, কাসেম মিয়া, son of মোহাম্মদ ফাজু মিয়া, গনি মিয়া, son of গ্রেট কালা মিয়া, গনি মিয়া এবং রূপেশ সরকার, son of রামপ্রসাদ সরকার of চাকমাটা। আরেকটা আননোন হিসাবে বলা ছিল, পরবর্তী সময় আমরা সন্দেহ করছি সেই ছেলেটা হবে বাবু, তাকেও আমরা এফআইআর নেম 5 জন আর একজন আননোন করে এফআইআর নেমের মধ্যে 3 জন অ্যারেস্ট হয়েছে, যেটা বললাম জাহিদ মিয়া, আহমেদ আলী এবং রূপেশ সরকার, এই 3 জন অ্যারেস্ট হয়েছে। Sir, on the same day there were 2 more rape.